আসসালামু আলাইকুম। আজগো যামু এয়ারপোর্ট, অনেক দিন পর্যন্ত আশা করছি যাওয়া হয় না। আজগো যাইতেছি আলাম লইয়া। আজও এয়ারপোর্ট যামু, কেমনে মানুষ যায়, বিমান কেমনে নামে, আজগো সব দেখবো আজগো, বুঝছেন। মগো দেশের প্রবাসীরা কেমনে বিদেশ যায় আয়, এই আজগো আজ দেখামু, কারণ কত লোক যে যায় শুনছি বিমানে যায় আয়, আজগো এই দেখ ঘুরিয়ে ঘুরিয়ে। মগো দেশের এয়ারপোর্ট বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত, বুঝছেন। আর আমি কেই বুঝাম, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একসের সুন্দর, চারিপাশ আজ ঘুরে ঘুরে দেখামো। এখন যাইতেছি রাস্তা দেখতে দেখতে, সামনে এয়ারপোর্ট আছে, এখন যাবো, বুঝছেন। আমি কাজ সব ঘুরে ঘুরে দেখামো, কেমন বিমান নামে, কীভাবে যায়, কীভাবে ইমিগ্রেশন করে, কোনখানে লাকিস নামায়, কয় নাম্বার গেট দিয়ে যায়, কয় নাম্বার গেট দিয়ে বাইক দেয়, সব আজকে আমি ঘুরে ঘুরে দেখামো, বুঝছেন। এয়ারপোর্টের কাছাকাছি আইয়ে পড়ছি। এখন এই আমাকে সামনের মুখ দেখছেন কি অবস্থা। আমাকে এয়ারপোর্টের সামনের গেট, এখান দিয়ে এক সাইড দিয়ে গাড়ি ঢোকে, মানে প্রবাসীরা এক সাইড দিয়ে যায় আর এক সাইড দিয়ে বাইরে। এই হলে সামনে মেইন রোড, এই এখান দিয়ে ভিতরে ঢোকে, বুঝছেন। এই দেখছেন কত সুন্দর জায়গা বানাই রাখছে আমাকে দেশের সরকার। আরে সুবহানাল্লাহ, এত সুন্দর দেখছেন। এই প্রবাসীরা ঢুকতে আছে, ওই যে আরেকজন যাইতে আছে। আজকে সব আমি ঘুরে ঘুরে সব দেখাম ভিতরের অবস্থা, বুঝছেন। এই সামনে হলে আমি গাড়ি পার্কিংয়ের জায়গা দেখছেন, এই এয়ারপোর্টের 1 নম্বর গেটের এখানে গাড়ির পার্কিংয়ের জায়গা। আপনি যখন দিয়ে গাড়িটি আনেন সব এখানে পার্কিং করবেন, বুঝছেন। গাড়ি পার্কিং করে আপনার আবার এখানে বটগাছ আছে, বটগাছের নিচে বইতে পারবেন, কারণ ছাওয়া তো সবারই একটু দরকার, কারণ যে রোদ পরে সামনে, বুঝছেন। এখানে ড্রাইভাররা আইয়ে বইয়ে থাকে, গল্প গুজব করে, আবার পান সিগারেট খায়, যাত্রীরাও এখানে বয়, কারণ ছাওয়া তো, ছাওয়ার নিচে বলে সবার ভালো লাগবে। আবার সবাই একটু ফোনে কথা কয়, সুন্দর পরিবেশ এয়ারপোর্টের সামনে, বুঝছেন। এলে মগো এয়ারপোর্টের সামনে বসে দেখছেন ফুল কত সুন্দর ব্যস্ত আছে। আহারে আল্লাহ, প্রবাসী যারা আছে হ্যাগুলোকে ফুল কিনে লইয়ে যায়, কারণ জীবনে 5 বছর 6 বছর পর আইছে। দেখছেন এইবার সামনের কত সুন্দর জায়গা বানাইয়ে রাখছে প্রবাসীদের জন্য, দেখলে মনটা ভরিয়ে যায়, বুঝছেন। এখান দিয়ে গাড়ি এই যে উঠতে আছে, 2 নম্বর গেট দিয়ে উঠতে আছে, আবার ওখান দিয়ে এক পাশ দিয়ে আবার নামতে আছে। কি সুন্দর জায়গা রে বাবা, রে বাবা। মগো বাংলাদেশের এয়ারপোর্ট বিশ্বের মধ্যে 1 নম্বরে আছে। যাত্রীকে যে সেবা দেয় বিশ্বের কোনো রাষ্ট্রে দেয় না, আবার যে নিরাপত্তা দেয়, আরে বাবার বাবা, নিরাপত্তা মগো রাষ্ট্রের 1 নম্বরে আছে, নিরাপত্তার দিক দিয়ে। যাত্রীগুলোকে যে সুন্দর ব্যবহার আচরণ করে, বা তাদের যে কোনো জিনিস বলে লগে লগে ঠিক করে দেয়, আমি কোনো রাষ্ট্রে পাইবেন না। দেখছেন এই 2 নম্বর গেট দিয়ে নামতে আছে, আর ওই পাশে 1 নম্বর গেট দিয়ে আইতেছে। এয়ারপোর্টের সামনের অবস্থা দেখছেন, গাড়ির পার্কিং, মানুষজন কত সুন্দর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা মগো। এখন আমের সামনে ঘুরে ঘুরে দেখামু, এই পাশে আবার কত সুন্দর জায়গা দেখছেন। পরিবেশ কারে কয়, সবাই যাইতেছে নির্দ্বিধায়, কোনো ঝইঝামেলা নাই, কিচ্ছু নাই, মনের শান্তিতে বিদেশ যাইতেছে, টাকা কামাই করবে, আর আইবে পরিবার পরিজন লইয়া। আরে বাবা রে বাবা, কি কতজন কথা কইলাম, হেরা যে কি খুশি। এয়ারপোর্টের ভিতরে 1 নম্বর গেটের মানুষ কান দেয়, 2 নম্বর গেটের মানুষ হাসে, কারণ কি জানেন, 1 নম্বর গেট দিয়ে যাইতে আছে প্রবাসী বিদেশে, পরিজন লই আইছে, পরিজন যাওয়ার সময় সবাই কান্দে। আর 2 নম্বর গেটের লোক খালি হাসাহাসি করে, ফুল লই দাঁড়াইতে, কারণ কি জানেন, অনেকদিন পর প্রিয়জন আই বাংলাদেশে, এই জন্য হাসতে আছেন। দেখছেন এখানে বাংলাদেশে আইনজীবী, বুদ্ধিজীবী, তারপর রাজনীতিবিদ, বড় বড় নেতাগো ছবি টানাই রাখছে, যাতে প্রবাসীরা যাওয়ার সময় দেয়। এইটাই জগতের নিয়ম, কারণ দেশের জন্য এরা অনেক অবদান করছে, এই জন্য ছবি বিভিন্ন জায়গায় লাগাই রাখছে, যেন মানুষ স্মরণ করে দিনবার, বুঝছেন। এই বাংলাদেশে প্রথম রয়্যাল এয়ারলাইন্স বিমান প্রথম চালু হয়, দেখছেন কত সুন্দরভাবে বানাইছে। আর সুবহানাল্লাহ, বিমান বাহিনীর আবার দেখতে আছে ঘুরে ঘুরে, প্রবাসীরাও যাওয়ার সময় হেরা একটু দেখতে যায়, কত সুন্দর সিনারি করে রাখছে, জন্য হেরা না দেখলে হয়। মগো দেশের এয়ারপোর্টের সামনের অবস্থা দেখাইলাম, এখন যামু আস্তে আস্তে ভিতরের দিকে। আপনাকে বাহিরের অবস্থা দেখাইলাম, এখন যামু আলনের সামনে। দেখছেন এই এয়ারপোর্টের 1 নম্বর গেটের অবস্থা দেখছেন, এই খালি মানুষ গাড়ি ভরিয়া খালি যাইতেছে প্রবাসীরা। বাংলাদেশে জানি সমস্ত এই প্রবাসীকে যেন আল্লাহ ভালো রাখে, কারণ এরা দেশের জন্য অনেক অবদান রাখছে। এগো রেমিটেন্স না পাঠাইলে দেশের অবস্থা ভালো থাকতো না। আজ এগো জন্য আমাকে সোনার বাংলাদেশ গড়ে উঠছে। প্রবাসীকে অবদান ভোলার মতো না, কারণ কি জানেন, হেরা অনেক অবদান করছে, অনেক কষ্ট করে বাইরে যাইয়া দিনের পর দিন, রাইতের রাত কয় না, দিনের দিন কয় না, কি কষ্টটা করে, তারপর দেশে টাকা পাঠায়, দেশে সরকারও ভ্যাট পায়, আবার পরিবার পরিজন নিয়েও সবাই ভালো থাকে, বুঝছেন। প্রবাসীর কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা 1 নম্বরে চলে যাইতেছে আস্তে আস্তে দিনের পর দিন, বুঝছেন। দেখছেন এই 2 নম্বর টার্মিনালে এখানে মানুষজন আইয়া কি সুন্দর দাঁড়াই রয়েছে। আরে আল্লাহ রে, সবাই পরিবারের জন্য দাঁড়াই রয়েছে। আর অনেকে আইছে পোলাপান লইয়া, অনেকে বাপে আইছে, অনেকে মায়ে আইছে, এলাকার লোকও আইছে নেতে, কারণ অনেক বছর পর দেশে আইছে, এখন রিসিভ করতে আইবে না। আরে আল্লাহ, কত লোক আর লোক দেখছেন দাঁড়াই রয়েছে নেওয়ার জন্য। প্রত্যেক দিন যে বাংলাদেশে কত প্রবাসী আয় আর কত প্রবাসী যায়, আমাকে দেখাইয়া শেষ করুন যাইবে না। আর কারণ লোক আর লোক, আর সুবহানাল্লাহ, পোলাপান লই আইছে, অনেকে কান্দে। ওখানে একজন আল্লাহ কথা কইলাম, হে কান দিয়ে দিয়েছে, কয় ভাই 5 বছর পর আইছিলাম, 2 মাস ছুটি কাটিয়ে এখন আবার যাইতে এসি। তাই আমি কইলাম ভাই টেনশন করে নালান লইয়ে যায় না, আমেরাই তো মগো দেশের ভবিষ্যৎ, আমেরা খালি টাকা পাঠাইবেন আর মগো দেশ আস্তে আস্তে উন্নতি হবে, আর অর্থনৈতিক চাক্কা একসের ঘুরতে থাকবে। কারণ প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশের জন্য যে অবদান রাখছে, কই আমাকে শেষ করুন যাবে না। দেখছেন এই যাইতে আছে, আর একজন টাটা দিতে আছে, যান যান
যান। ভালো থাকো বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী, আল্লাহ যেন হেগো ভালো রাখে, কারণ হ্যাঁ ভালো থাকলে দেশ ভালো থাকবে। কারণ প্রত্যেকটা প্রবাসী যে কষ্ট করে আমাকে কই শেষ করন যাইবে না। দেশ উন্নয়নের জন্য প্রবাসীকে অবদান বলার মতো না, আর কেউ বলবেও না। আমরা সবসময় দোয়া করি প্রবাসী যেন আল্লাহ ভালো রাখে। তলায় উত্তর পাশে এখানে আবার ক্যান্টিন বসাইছে বুঝছেন। আমরা ঘোরাঘুরি পরার জন্য ক্লান্ত লাগবে, এখানে আসছে সব পদের খাওয়ান আছে, খাইতে পারবেন, কোনো ঝামেলা নাই। এককালে সব ব্র্যান্ডের খাওয়ান পাওয়া যায় বুঝছেন। প্রবাসীরা এখানে আইলি সবাই খায়, কফি খায়, বিভিন্ন পদের খাওয়ান আর খাওয়ান, এখানে খাওয়ানোর শেষ নাই। অনেক বছর বিদেশ দিয়ে আসার পর পরিজন লাগে দেহ হইলে আগেই জিজ্ঞেস করে কেমন আছে, তারপর কয় কী খাইবি আয় দি ক্যান্টিনে আয় বুঝছেন। এখানে সব ধরনের খাওয়ান পাওয়া যায় না, খাওয়ানোর শেষ নেই, ক্যান্টিনের শেষ নেই। আমি প্রবাসীরা আইলি এখানে আগে আইয়ে খায়, তারপর ঘোরাফেরা করে। কি সুন্দর পরিবেশ দেখছেন, দোতলার উত্তর পাশে এয়ারপোর্টের দোতলার উত্তর পাশের অবস্থা। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে দেখছেন, এই ভিতরে মানুষ যাইতে আছে। এখন আবার একটু সামনে যাবো, আমি দেখাইতেছি কেমনে যাইতেছে। আপনজন সাইডে যে বাহিরে যায় হ্যাঁ বোঝে যে হ্যাঁ কষ্টটা কেমন, হ্যাঁ নিজে ছাড়া কেউ বোঝে না বুঝছেন। হ্যাঁ কলজে যে কি ফাটিয়ে যাইতে আছে, হ্যাঁ আমি কইয়ে বুঝে তিরম না। কারণ কয়েকজনের দিক তাকাইলাম, হ্যাঁ যে কান্দা কানতে যাওয়ার সময় আরে আল্লাহ, প্রবাস মানি তো যন্ত্রণা, প্রবাস মানি কষ্ট, কেউ কইয়ে বোঝানো যাইবে না। যে গেছে হেই বোঝে যে প্রবাসের জীবন কি কষ্টের। সব কিছু মানাইয়ে যাইতে হবে, কারণ পরিবার তো দিকেও তো তাকান লাগবে। কারণ পরিবার তো যদি কষ্ট থাকে তার জীবন ভালো লাগে, এই জন্য তো প্রবাসীরা অনেক কষ্ট সহ্য করে বাহিরে থাহে, হ্যাঁ টাকা পয়সা পাঠায়। দেখছেন এই আইতে আছে, খালি প্রবাসী আইতে আছে, গাড়ি ভরে ভরে খালি আইতে আছে যাইতে আছে আলাম লইয়া। দেশের জন্য দেশের মায়া ত্যাগ করে কত কষ্ট করে যে হেরা করে আমি কইয়ে বুঝান যাইবে না। মগো দেশের এয়ারপোর্টের একটা অবস্থা ভালো আছে, আইন কানুন নিয়ম নীতি একটা খুব সুন্দর। আমি যে কোনো সমস্যা হলে আজ পুলিশ ব্যাটালিয়ন হ্যাঁ দ্বারা যাইবেন লগ লগ সমাধান বুঝছেন। এই পাশে আবার এই যে ম্যাজিস্ট্রেট কোর্ট বসাই রাখছে, আমি কোনো ঝামেলা আমাদের পরে যদি এখানে জানান যায় লগ লগ সমাধান। আর এখানে কোনো 2 নম্বরে কোনো সিস্টেম নেই বুঝছেন। ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে একেবারে নিয়ম কানুন সবার জন্য সমান, কোনো ঝামেলা করে যে আমি পার পাইবেন এটা কোনো সিস্টেমই নাই এখানে বুঝছেন। এখন আবার আমি দেখামো এই যে দেখছেন যাইতেছে এখানে ভিতরের অবস্থা, এখানে যাইয়ে বসে, এখানে এই যে বোর্ডিং পাস করে ইমিগ্রেশন করে আবার সামনে লাকিস টেকিস নেয়। এই পেশে আবার আমি একটু সময় নামাজের সময় হইলে আমি নামাজও পড়তে পারবেন, হেজা ব্যবস্থাও আছে। দেখছেন কত সুন্দর নামাজের জায়গা করে রাখছে। আমাকে দেশ হলে মুসলিম প্রধান দেশে নামাজ পড়া বাধ্যতামূলক সবার জন্য বুঝছেন। দেশে নারী পুরুষ আলাদা আলাদা নামাজের ব্যবস্থা করে রাখছে, কারণ মুসলিম কান্ট্রিতে 5 ওয়াক্ত নামাজ পড়া সবার জন্য বাধ্যতামূলক। এই জন্য কত সুন্দর ব্যবস্থা করে রাখছে, সবাই আলাদা আলাদা নামাজ পড়ে বুঝছেন। এই দেখছেন এই মানুষ আইতে আছে, হিন্দি আমি ইমিগ্রেশন করে আবার এই যে লাকিস নিয়ে চলে যাইতে আছে। সবাই খুশি যারা আইতে আছে, আর যারা যাইতে আছে এরা যে কি মনের মধ্যে কষ্ট লয়ে যাইতে আছে। সকল প্রবাসীর জন্য দোয়া রইলো, আল্লাহ যেন হেফাজত করে, রহমত করে। আপনারাও দোয়া করবেন যেন প্রবাসী যেন সবসময় ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। আপনাকে সবাই ভিতরে অবস্থা দেখাইলাম কেমনে যায় কেমনে আয়। এহিন্দে আবার জসিমের যাওয়া যায় বাইপাস হইয়া, আবার এহিন্দে আবার 1 নম্বর গেটে আসা যায় বুঝছেন। অনেকের লোকজন চলে গেছে, মনের কষ্টে বিভিন্ন দিকে তাকাই রয়েছে, কষ্ট ভাগাভাগি করার জন্য বিভিন্ন দিকে তাকাই রয়েছে। আমিও আইলাম, না মাশাআল্লাহ সুন্দর তো পরিবেশ দেখলাম, বিকেলবেলা পরিবেশ অনেক সুন্দর। এই হলো এয়ারপোর্টের 2 নম্বর গেটের এই যে আমের পাশে উত্তর পাশের জায়গা দেখছেন কত সুন্দর, মনে হয় এয়ারপোর্ট না কোন জায়গায় আছি কোনো কিছু বোঝাই যায় না। দেখছেন কত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালোই লাগছে বুঝছেন। এই 2 নম্বর গেট দিয়ে নিচ দিয়ে নামতে আছে যাত্রী লইয়া সবাই, আবার অনেকে উপরে উঠতে আছে, ছবি তুলবে, দেখবে, ঘুরবে। কি সুন্দর পরিবেশ মগো দেশের এয়ারপোর্টের অবস্থা। আমরাও যারা এয়ারপোর্টে আইবেন এই বিভিন্ন জায়গা দেখাইলাম, এসব জায়গায় যাইবেন, মনটাও ভালো লাগে বুঝছেন। ঘুরলে এমনি সব ভালো লাগে, মন মানসিকতাও ভালো লাগে, স্বাস্থ্যও ভালো লাগে। আজকে আমি মগো বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা দেখাইলাম, কেমনে প্রবাসীরা যায় কেমনে আয়, কোন জায়গায় যাইতে হইবে, কোন জায়গায় গাড়ি পার্কিং করতে হইবে, কোন জায়গায় বইতে হইবে, কোন জায়গায় নামাজের জায়গা, সবই আমি ঘুরে ঘুরে আজকে দেখাইলাম বুঝছেন। আমরাও যারা এখানে আইবেন এই বিভিন্ন জায়গায় ঘুরবেন, এখানে ছবি তুলবেন। দেখছেন মানুষজন যাইতে আছে আইতে আছে, অনেকে কষ্ট লইয়ে যায় বাড়ি যাইতে আছে, অনেকে হাসি মুখে বাড়ি যাইতে আছে। এইটাই জীবন, প্রবাস জীবন মানি কষ্টের আনন্দের দুইটাই নিয়ে প্রবাস জীবন। আমরা সবাই প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন, তারা বিদেশে থাকে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে থাকে, হ্যাঁ যেন আল্লাহ রহমত করে, ভালো থাকেন সবাই। আর মোর জন্য দোয়া করেন, মুইও দোয়া করি সকল প্রবাসীদের জন্য, আল্লাহ যেন সবাই ভালো রাখে। আসসালামু আলাইকুম।